মালিক ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামী বাসীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামী ব্যক্তি জাহান্নামের তলদেশে পৌঁছাতে কত কাল যে লেগে যাবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। জাহান্নামী বাসী যখন জাহান্নামে পৌঁছাতে জাহান্নামের একটি কামরায় তাকে থামিয়ে দেওয়া হবে। তাকে বলা হবে, তুমি খুব পিপাসিত হয়ে গেছো, তোমাকে পানি পান করানো হবে। তখন তিনি বলবেন, অবশ্যই। এমতো অবস্থায় তাকে জাহান্নামের কালো বিষাক্ত সাপের বিষ এবং জাহান্নামের বিষাক্ত বিচ্ছু এর বিষ, এক পেয়ালা বিষ তার সামনে আনা হবে, তাকে পান করতে দেওয়া হবে। পান করার সাথে সাথে তার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত চামড়া ছিল, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। তার সমস্ত শরীরের শিরা উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং মাথা থেকে পা পর্যন্ত সকল অস্থি হাড়গুলো আলাদা হয়ে যাবে। পরবর্তী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামের তলদেশে অসংখ্য গর্ত আছে। এই গর্তের ভিতরে উটের সমতুল্য বড় বড় সাপ আছে, বিষাক্ত কালো সাপ, এবং খচ্চর বা গাধার সমতুল্য বড় বড় বিচ্ছু আছে। এই উটের সমতুল্য সাপগুলো যখন কামড়াতে থাকবে, তার পুরো শরীরে বিষাক্ত বিষ ছড়িয়ে যাবে। ছড়ানোর ফলে এ ব্যক্তি চিৎকার করতে থাকবে এবং বিষের ফলে অন্যান্য যে বিচ্ছুগুলো তারা পালাতে থাকবে।